নমস্কার বন্ধুরা, দেবব্রতর খাই খাই রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি চানা মশলার রেসিপি। এই চানা মশলার রেসিপিটি তোমরা সকালে বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারো। তাছাড়াও তোমরা এটি লুচি, পরোটা, রুটি বা রাত্রে ডিনারে জিরে রাইসের সাথেও খেতে পারো। এবং এই রেসিপিটি তোমরা কিন্তু বাড়িতে খুব কম খরচেই এবং কম সময়ের মধ্যেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক সুস্বাদু ও লোভনীয় এই চানা মশলা রেসিপিটি। সবথেকে প্রথমে আমি ওয়ান নাইট চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। সেই চানাগুলোকে আমি এই প্রেসারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এতে দেব জল। এরপর আমি দিয়ে দেব এতে 2-3টে লবঙ্গ, তার সাথে দিয়ে দিচ্ছি একটু দারচিনি। তারপর আমি এটাতে দেব ফাটিয়ে রাখা 2টো এলাচ, তারপর একটি তেজপাতা, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু এটাতে হলুদ অ্যাড করতে পারো, কিন্তু আমি এটাতে হলুদ থেকে অ্যাড করব। তো চলো বন্ধুরা, সর্বপ্রথম আমি গ্যাসটাকে জ্বেলে দিলাম। তারপর আমি প্রেসারটাকে গ্যাসে বসিয়ে ঠিক যখন 5টে হুইসেল পড়ে যাবে তারপর কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। দেখো কাবলি চানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একে একে এর মধ্যে থেকে তেজপাতা, লবঙ্গ, এলাচগুলোকে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, কাবলি চানাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই জলটাকে একটু পাত্রে আলাদা করে সরিয়ে রাখবো। এটি আমরা যখন গ্রেভিটা বানাবো তখন কিন্তু আমরা এই জলটাকে ইউজ করব। সব থেকে প্রথমে আমি একটি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তোমরা কিন্তু এখানে সাদা তেল ইউজ করতে পারো। সর্ষের তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে শুকনো লঙ্কা, সামান্য একটু নেড়ে চেড়ে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজ বাটাটাকে কিন্তু লো ফ্লেমে অবশ্যই ভাজবে, নাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু তলে লেগে যাবে বা পুড়েও যেতে পারে। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এতে টমেটো, রসুন ও আদার পেস্ট। টমেটো, রসুন, আদার পেস্টটাকে কিন্তু খুব সুন্দর করে তোমরা ভাজবে। তারপর আমি এতে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কী হবে, চানা মশলার যে কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ। জিরের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চানা মশলাটাকে দেওয়ার পরে মোটামুটি মিনিট 5 আর একটু ভাজতে হবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কাবলি চানাগুলোকে কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবং ভাজতে হবে। এরপরে আমি দিয়ে দেবো এতে চানা মশলার সেদ্ধ করা সেই জলটা দেওয়ার পর কিন্তু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পরে 4 সাইড দিয়ে এভাবেই নাড়বে। চানা মশলার গ্রেভিটা যখন এভাবেই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে।
এরপর বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়াতে বন্ধুরা এর কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো বন্ধুরা তোমরা ঘিটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে গরম মশলা সামান্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বিট নুন। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল এই চানা মশলার রেসিপিটি, যা বানাতেও বেশিক্ষণ সময় লাগে না এবং খেতেও দুর্দান্ত লাগে। তো যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করো এবং আমার এই ভিডিওকে যত পারো লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।